কম্পাস ধারাবাহিকের আগামী পর্বে দর্শকদের জন্য অপেক্ষা করছে একেবারে শ্বাসরুদ্ধকর ও চাঞ্চল্যকর মোড়। আজকের পর্বের শুরুতেই এমন কিছু ঘটনা সামনে আসবে যা ধীরে ধীরে পুরো ষড়যন্ত্রের জাল খুলে দেবে। ঘটনার সূত্রপাত হয় একটি ফোন কল থেকে। এক অজানা আতঙ্কের মধ্যেই একজন গুরুত্বপূর্ণ চরিত্র স্বীকার করে নেয় অভিজ্ঞান দত্ত নিজেই তাকে ফোন করে বিহান স্যারকে মিথ্যে কথা বলে কলেজে ডেকে আনার নির্দেশ দিয়েছিল। শুরুতে সে ভয় পেয়ে কিছু বুঝে উঠতে পারেনি। পরিস্থিতি এতটাই জটিল ছিল যে তখন তার মাথায় শুধু একটাই চিন্তা কাজ করছিল, কিভাবে নিজেকে বাঁচানো যায়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যখন ঘটনার পরিণতি সামনে আসে, তখন তার ভেতরের অপরাধবোধ আর চেপে রাখা যায় না। সে স্পষ্ট করে বলে ওঠে, পরে যা ঘটেছে তার দায় আমারও আছে। এই স্বীকারোক্তি দর্শকদের মনে একের পর এক প্রশ্ন তুলে দেয়। সত্যি কি পুরো ঘটনার পিছনে শুধুই অভিজ্ঞান দত্ত, নাকি এর পেছনে আরও বড় কোনো চক্রান্ত লুকিয়ে আছে? ঠিক এখান থেকেই গল্পে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ঋতুজার চরিত্র। পর্বের শুরুতেই আমরা দেখি ঋতুজা একা একা বসে ধীরে ধীরে সব ঘটনার যোগসূত্র মিলিয়ে নেবার চেষ্টা করছে। একটার পর একটা ঘটনা তার মাথার ভেতর ঘুরতে থাকে। তার মনে হতে শুরু করে এই ঘটনার পিছনে একজন নয়, অন্তত দুজন মানুষ জড়িত। অভিজ্ঞান দত্তের পাশাপাশি সে সন্দেহ করতে শুরু করে অভিঘলেশকেও। কিন্তু সমস্যা একটাই, হাতে কোনো প্রমাণ নেই। শুধু সন্দেহের ওপর ভর করে সে কিছুই করতে পারছিল না। অন্যদিকে হাজতে বসে একেবারে ভেঙে পড়ে কম্পাস। চার দেওয়ালের ভেতর একা বসে সে চোখের জল ফেলতে ফেলতে ভাবতে থাকে, এত বড় অন্যায়ের শিকার হয়েও কি সে সত্যি চুপ করে থাকবে? কিছুক্ষণ কান্নার পর হঠাৎ করেই নিজের ভেতর শক্তি খুঁজে পায় কম্পাস। সে নিজেকে বলেই ফেলে, শুধু কাঁদলে হবে না, সত্যিটা সামনে আনতেই হবে। এই দৃশ্য দর্শকদের চোখে জল আনিয়ে দেবে। ঠিক এই সময় গল্পর নতুন মোড় নেয়। হঠাৎ করেই ঋতুজা কলেজে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তার মাথায় তখন শুধু একটাই চিন্তা, কোথাও না কোথাও কোনো ভুল ধরা পড়বেই। কলেজে পৌঁছেই তার চোখে পড়ে সেই সিকিউরিটি গার্ডকে, যে ঘটনার দিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ঋতুজাকে দেখামাত্রই গার্ডের মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে ভয়ে পালানোর চেষ্টা করে। আর এখানেই ঋতুজার সন্দেহ আরও গাঢ় হয়। সে আর এক মুহূর্ত দেরি না করে গার্ডকে ধরে ফেলে। প্রথমে গার্ড কিছুতেই মুখ খুলতে চায় না, বারবার চুপ থাকার চেষ্টা করে। কিন্তু ঋতুজা এবার আর নরম নয়। তার কড়া হুঁশিয়ারি আর ধমকের সামনে গার্ড বেশিক্ষণ টিকতে পারে না। ভয়ে কাঁপতে কাঁপতে গার্ড অবশেষে মুখ খোলে। সে বলে ওঠে, ম্যাডাম, আমাকে হুমকি দিয়েছিল অভিজ্ঞানবাবু। উনিই বলেছিলেন বিহান স্যারকে মিথ্যে কথা বলে কলেজে ডেকে আনতে। আমি শুধু সেটুকুই করেছি। এই কথাগুলো শুনেই ঋতুজার সামনে পুরো ছবি পরিষ্কার হয়ে যায়। যে ধোঁয়াশা এতদিন ছিল তা এক মুহূর্তেই কেটে যায়। সে বুঝে যায় তার সন্দেহ ভুল ছিল না। ঋতুজা গার্ডকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, এই সত্য শুধু তার সামনে বললেই চলবে না, পুলিশের সামনেই বলতে হবে। ঋতুজার আত্মবিশ্বাসী চোখ আর দৃঢ় কণ্ঠস্বর দেখে গার্ড বুঝে যায় এবার আর পালানোর কোনো রাস্তা নেই। পরবর্তীতে পুলিশি জেরার মুখে পড়ে গার্ড। এবার আর কোনো মিথ্যে নয়, পুলিশের সামনেই সে স্বীকার করে নেয় সবকিছু। অভিজ্ঞান দত্তের নাম সামনে আসতেই পুলিশও নড়েচড়ে বসে। এতদিন যাকে আড়াল করা হয়েছিল, এবার তার মুখোশ খুলতে শুরু করে। এই গুরুত্বপূর্ণ স্বীকারোক্তির ভিত্তিতেই কম্পাসকে মুক্ত করার পথ খুলে যায়। একজন নির্দোষ মানুষের ওপর চাপিয়ে দেওয়ার সমস্ত অভিযোগ ধীরে ধীরে ভেঙে পড়ে। সত্যের জয় হয়, মিথ্যের পরাজয় ঘটে। আগামী পর্বে আমরা দেখতে চলেছি ঋতুজার সাহসী পদক্ষেপই কিভাবে সামনে আনে আসল সত্য। অভিজ্ঞান দত্তের সমস্ত ষড়যন্ত্র কিভাবে একে একে প্রকাশ্যে আসে, আর কিভাবে সকলের সামনে নির্দোষ প্রমাণিত হয় কম্পাস। এখন প্রশ্ন একটাই, আপনারা কি চান এভাবেই সত্যের জয় হোক? কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের মতামত। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন, আর এমন আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।